হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো হচ্ছে গিয়ে আজকে অনেকগুলো রান্না করব, চিন্তা করেছি আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমি ভাত রান্না করে ফেলেছি, এখন এখানে ডালটাও বসিয়ে দিব। তারপরে হচ্ছে গিয়ে আমি সেদিন যে গোড়া মাছগুলোকে অর্ধেকগুলো রান্না করেছিলাম, বাকিটুকু রেখে দিয়েছিলাম, আজকে ওগুলোকে রান্না করব। ভেজিটেবল কারি রান্না করব চিকেন দিয়ে। তারপর হচ্ছে গিয়ে মুরগি রান্না করব আলু দিয়ে, আমাদের জাতীয় সবজি। আর হচ্ছে গিয়ে এই যে এখানে আমি ডিম ভাজছি, এজন্য আমার আজকে রান্নাটা করতে দেরি হবে, তার জন্য আমার হাজব্যান্ড খেতে এসে পড়েছিল। ডাল ভাত যেহেতু রান্না করা শেষ, তার জন্য ওকে ডিম ভেজে দিচ্ছি যে যাতে ভাতটা খেয়ে সে কাজে চলে যেতে পারে, তারপরে আমি আরামসে রান্নাবান্নাটা শেষ করব। তো এখন ওর জন্য ডিম ভেজে নিচ্ছি। এখন ওকে ভাতটা দিয়ে এসে তারপরে আমি এখানে যে মাছ বসিয়ে দিয়েছি। মাছটা এখন আমি চুলাটা অন করি নাই, কারণ হচ্ছে গিয়ে ফার্স্টে আমি সেই দিনের মতোই হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিব এটাকে। তার জন্য আমি চুলাটা এখন অফ রেখেছি। এখন মশলা টশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখাবো, মাখাচাকা করে তারপরে এটাকে বসিয়ে দিব, দিয়ে চুলাটা অন করে দিব। তো হচ্ছে গিয়ে আজকে চিন্তা করেছি যে এই অনেক দিন ধরে অনেক রকম রান্নাবান্না করছি না, অল্প অল্প করে ফাঁকিবাজি রান্না করছি, আজকে একটু ভালো মতো রান্নাবান্না করি যাতে আমরা রেখে খেতে পারি। তার জন্য হচ্ছে গিয়ে যে এখন যে ভাবা সে কাজ। তো আসল কথা কি, আমার নাম নিজের মুডের উপরে ডিপেন্ড করে, আর শরীরের উপরে অনেকটা ডিপেন্ড করে। হচ্ছে গিয়ে শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে ঘরের সকল কাজকর্ম করতেও ভালো লাগে, রান্নাবান্না করতেও ভালো লাগে। তো আর কি, আমার মতো কে কে আছেন জানাবেন। আমি তো যেদিন কাজ করি না, শরীর ভালো লাগে না, তখন ওই দিন আমি কোনো কাজই করি না। আর যখন আমার কাজ করতে মন চায়, আমি একদিনে পারি না সব কিছু কাজ একবারে শেষ করে ফেলি। তো আমার অবস্থা হলো যে এটা। তো আজকে আমার মুড ছিল অনেক অনেক রান্নাবান্না করার, অনেক কাজকর্ম করার, তার জন্য আজকে আমি অনেক বেশি রান্নাবান্না করেছি। যে অল্প অল্প করেছি, কিন্তু অনেক রকমেরই করেছি। তারপর বাসারও অনেকগুলো কাজ করেছি, সেগুলো আর ক্যামেরাবন্দি করি নাই। আসলে ডেইলি ব্লগটা দিতে চাচ্ছিলাম না, তার জন্য করি নাই। আজকে শুধু রান্নার ভিডিওই আপনাদের সাথে দিচ্ছি, তো এটাই দেখেন আপনারা। তো এখন এটা হচ্ছে গিয়ে আমি এখানে ভেজিটেবলটা বসিয়ে দিব, তার জন্য যে এখানে কর্নফ্লাওয়ারটাকে ঘুলে নিচ্ছি। আর ওইখানে হচ্ছে গিয়ে এই পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে রসুন কুচি। তো এটাকে আমি হালকা করে ভেজে এখন এটার মধ্যে চিকেন দিয়ে দিব। তো হচ্ছে গিয়ে আমি এভাবে রেসিপি বলবো না, কারণ এগুলো আমার পেজের মধ্যে আরও আছে, তো আপনারা দেখেন। তো এখন এই যে চিকেনগুলোকে আমি এরকম করে কেটে রেখেছিলাম, তো এখন এটাকে নাড়াচাড়া করতেছি। তো এরকম করে আস্তে আস্তে করে আমি এটাকেও রান্না বসিয়ে দিব। দিয়ে হচ্ছে গিয়ে আরও অফ ক্যামেরার মধ্যে তো কত কাজই থাকে, রান্না বান্না করলে তো আর হয় না, অনেক অনেক বাসি কাজ বের হয়, আরও অনেক কাজ থাকে। তো ওগুলো আমি অফ ক্যামেরার মধ্যে শেষ করেছি। তো এখানে যে যা যা আমার প্রয়োজন দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে এই চিলি ফ্লেক্স আছে, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে দিচ্ছি, সয়া সস দিব। এগুলো যা যা প্রয়োজন আমি এটার মধ্যে দিয়ে বসিয়ে দিব আর কি। এখন কাঁচামরিচগুলোকেও দিয়ে দিয়েছি। তো আসল কথা হচ্ছে গিয়ে মানুষের যেটা বলতেছিলাম যে শরীরের উপরে ডিপেন্ড করে। তো শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর শরীর ভালো না থাকলে কোনো কাজই করতে ইচ্ছা করে না। যেমন আজকে আমি যখন আমার শরীর ভালো লাগে না, তখন আমি কোনো কাজই করি না, সারাদিন শুয়ে বসে দিন পার করে দিই। আর যখন আমার মুড থাকে কাজ করার, আমি কাজ করে একদম উধার করে দিই সব কিছু। কী আর বলবো। তো আমার অবস্থা হচ্ছে যে এটা। তো আজকে মুড ছিল, তো ইচ্ছা মতো রান্না করেছি, ইচ্ছা মতো ঘরের কাজও করেছি। আবার দেখবো যে যখন মুড হবে না, তখন আর উঠে এক গ্লাস পানিও ঢেলে খাবো না। আমার অবস্থা হচ্ছে এটা। আর আপনারা কে কী করছেন না করছেন সারাদিন, আপনারা কেমন আছেন আমাকে জানাবেন। আর আমার মতো কে কে এরকম অলস আছেন এটাও জানাবেন। আসলে অলস না, অনেক সময় না মন চায় না যে অনেক কিছু করতে, তার জন্য আর করে উঠা হয় না। তো যাই হোক, এই যে এখানে আমার ভেজিটেবলটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। তা এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটার মধ্যে আমার যতটুকু পানি দরকার, তো আমি এটার মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে করে। আর কি, এটার থিকনেসটা পুরোটাই আপনাদের উপর, আপনারা কেমন
এটা রাখতে চান বেশি ঘন নাকি বেশি পাতলা। তো আমি এটা মোটামুটি সবসময় রাখি। আমাদের ফ্যামিলিতে এটা অনেক বেশি লাইক করে বাচ্চারা। এটা রান্না করার সাথে সাথে নামানোর সাথে সাথে এটা শেষ হয়ে যায়। আমি ধরেন এটা রান্না করব যে আজকে সারাদিন দুপুরে রাত্রে চলে যাবে, তো এটা এক বেলাতেই উঠে যায়, এই একটা অবস্থা। তো আর কি করার, ভালো হয় তার জন্যই তো খায়। তো হচ্ছে গিয়ে এরকম করে এটার মধ্যে ওদেরকে একটাই আমার পয়েন্ট থাকে যে ওদেরকে সবজি খাওয়াতে হবে। এভাবে না দিলে ওরা সবজি খেতে চায় না। এভাবে যদি যদি খালি পেঁপের ভাজি করে দিই খাবে না। তার জন্য হচ্ছে গিয়ে চালাকিটা করা, এভাবে করে দিলে ওরা খায়। তো ওই যে এখন ভেজিটেবলটা আমার রান্না করা শেষ হয়ে যাবে। আমি চিনি দিয়ে দিয়েছি আর একটু লবণ পর্যন্ত ছিল ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা নামিয়ে ফেলবো। তারপরে সর্বশেষে আমি রান্না করব হচ্ছে গিয়ে মুরগি দিয়ে আলু দিয়ে আর কি। এই মুরগির মাংসটা আমি আজকে আলু দিয়ে রান্না করব, কারণ হচ্ছে গিয়ে এটা আলু দিয়েই আমার কাছে বেশি খেতে ভালো লাগে। খালি মুরগিটাও ভাজা ভাজা করলে ভালো লাগে। তো অনেক দিন ধরে আলু দিয়ে রান্না করতেছি না, তো চিন্তা করলাম আলুগুলো দিয়ে রান্না করে দিই। তো আজকে হচ্ছে গিয়ে যে ভালো করে মুরগিটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে টষিয়ে আমি সবগুলো মশলাটাকে একটা বাটিতে করে গুলিয়ে রেখেছি, একবার এটার মধ্যে দিয়ে দিব। তো আজকে জানেন না গাইস, আমার হাতে আজকে একটা কাজ বেড়ে গিয়েছে। আজকে আমি রান্না করতে গিয়ে আদা রসুন বাটার মধ্যে পানি ফেলে দিয়েছি, আর আমার আদা রসুন বাটা পুরো পানি পানি হয়ে গেছে। অনেক সময় এরকম উল্টাপাল্টা কাজ করে বসি, কি আর বলবো বলেন। তো আর কিছু করার নেই, তো ওইটাই এখন খেয়ে টেয়ে সব শেষ করতে হবে। এই যে দেখেন কি হয়েছে, সব পানি পানি হয়ে গিয়েছে। যাই করি একটা করতে নেই তো আরেকটা কাজ বেড়েই যায়। তো এখন এই যে মশলাগুলোকে গুলিয়ে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি মুরগিটাও রান্না করে ফেলবো। এটাকেও এখন ভালো করে কষাচ্ছি। এটা কষানো হয়ে গেলে তখন আমি এটার মধ্যে আলুটা দিয়ে দিব, কারণ মশলার কাঁচা ফ্লেভারটা চলে গেলে তারপর আলুটা দিলে ভালো হয়, নাহলে কাঁচা কাঁচা একটা স্মেল আসে, ভালো লাগে না। তো এখন হচ্ছে গিয়ে যে আমার কষানো শেষ, আমি এখন এটার মধ্যে আলু অ্যাড করব। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার ভিডিও আরও কী কেমন ভিডিও দেখতে চান কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর সাপোর্ট করবেন অবশ্যই। আর আমিও চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর ডিফারেন্ট টাইপের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার। তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন সব সময়। আপনাদের ভালোবাসা পেলে অনেক ভালো লাগে। প্লিজ আমাকে সবাই মিলে অনেক বেশি সাপোর্ট করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।